মোহাম্মদ ইউনূসের জামানায় বাংলাদেশের কি অবস্থা তার নতুন করে বলার কিছু নেই। সমস্ত ক্ষেত্রেই ক্রমশ বাংলাদেশে পতন হচ্ছে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওয়াকারুজ্জামান, তাদের সম্পর্কের ইকুয়েশনটা যে এখন কি রকম। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। यहाँ पे जी इंडियन मीडिया कह रहा है कि इंडियन इंटेलिजेंस के जो एजेंट हैं वकारुज़्ज़मा, उन्होंने लाल मनीरहाट सैदपुर एयरबेस का विजिट किया है। यहाँ पे कभी इंडिया को इस चीज़ की इनसिक्योरिटी होने लगती है कि बांग्लादेश के जो आर्मी चीफ हैं वो चिकन नेक के पास के इलाकों को क्यों विज़िट कर रहे हैं, वहाँ के जितने भी एरियाज़ हैं उनको मॉनिटर क्यों कर रहे हैं। अब साथ ही यहाँ पे कहा जा रहा है कि वकारुज़्ज़मा जो कि इंडियन इंटेलिजेंस के एजेंट हैं, उन्होंने विज़िट किया लाल मनीरहाट बेस का। तो अभी पहले मैं आप लोग के साथ ये रिपोर्ट शेयर करती हूँ, काफ़ी इंटरेस्टिंग रिपोर्ट लग रही है। पहले हम रिपोर्ट देखते हैं इन्होंने क्या कहा है, फिर इस पर मज़ीद बात करते हैं। वीडियो आप लोगों ने आखिर तक देखनी है, चैनल पे नहीं हुआ है तो चैनल को लास्ट पे सब्सक्राइब और बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। মোহাম্মদ ইউনূসের জামানায় বাংলাদেশের কি অবস্থা তার নতুন করে বলার কিছু নেই। সমস্ত ক্ষেত্রেই ক্রমশ বাংলাদেশে পতন হচ্ছে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওয়াকারুজ্জামান, তাদের সম্পর্কের ইকুয়েশনটা যে এখন কি রকম হয়ে রয়েছে তা জানতে আর কারো বাকি নেই। এরই মাঝে উঠে আসছে বড় খবর, বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের সফর এবং তারপরই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার প্রকাশ্যে বেরিয়ে আসা ও পরিদর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু জল্পনা তৈরি হয়েছে। উচ্চ পর্যায়ের সামরিক সূত্র থেকে জানা যাচ্ছে 3টি সামরিক হেলিকপ্টার নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের ঝটিকা সফর ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, ভারতীয় সামরিক গোয়েন্দা কর্তা মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে একটি 3 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করে। সফর শেষে 16 অক্টোবর ভারতে ফেরেন তারা। এই সফর সূচিতে তাদের লালমনিরহাট, সৈয়দপুরের 2টো পুরনো বিমানবন্দর পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল। তবে তাদের সফরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল না বলেই দাবি করা হয়। উল্লেখ্য, লালমনিরহাট, সেই লালমনিরহাটের বিমানবন্দরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যা ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরের বেশ নিকটবর্তী। এলাকাটি ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর, কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করছে। প্রতিনিধি দলের সফরে 3টি হেলিকপ্টার ব্যবহারের খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এই সফরের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই বিমানবন্দরে সেখানে কিন্তু পরিদর্শন করেন। ঠাকুরগাঁও অঞ্চল সহ উত্তরাঞ্চলে তার এই সফর পূর্ব ঘোষণা ছাড়াই সম্পন্ন হয়েছে। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের প্রতিনিধি দলের সঙ্গে ওয়াকারের পরিদর্শনের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই প্রশ্নও তুলতে শুরু করেছেন কেউ কেউ। ইউনূসের সঙ্গে ওয়াকারের যা সম্পর্ক, সেখানে ভারতীয় প্রতিনিধিদের সফরের পরে বাংলাদেশ সেনাপ্রধানের পরিদর্শনের নেপথ্যে বিশেষ কোনো বিষয় রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এসিএম হাসান মাহমুদ খান সম্প্রতি চীন সফরে যান। জানা গিয়েছে এই সফরটি বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি অংশ। সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং অস্ত্র সংগ্রহের উপরে ফোকাস করে। বিশেষত J-10C মাল্টি রোল ফাইটার জেট ক্রয়কে সামনে রেখেই এই সফর আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার 20টি J-10C রপ্তানি সংস্করণ মাল্টি রোল ফাইটার জেট ক্রয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তি মূল্য প্রায় $2.5 বিলিয়ন। ভাবতে পারছেন? সেগুলোর ডেলিভারি 2027 সাল থেকে শুরু হবে, যা বাংলাদেশ বিমান বাহিনীর যে ক্ষমতা তাকে আরও বাড়াবে।
এই জেটগুলিতে অ্যাডভান্স অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডার এবং PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল রয়েছে। মোহাম্মদ ইউনূসের জামানায় বাংলাদেশের কি অবস্থা তার নতুন করে বলার কিছু নেই। সমস্ত ক্ষেত্রে ক্রমশ পতন হচ্ছে বাংলাদেশের। আবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারুজ্জামানের সম্পর্কটাও যে ঠিক নেই সেটাও কম বেশি সবারই জানা। এর মধ্যে বড় খবর, বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের সফর এবং তার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বেরিয়ে আসা এবং পরিদর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। উচ্চ পর্যায়ের সামরিক সূত্র থেকে জানা যাচ্ছে 3টি সামরিক হেলিকপ্টার নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং সেনাপ্রধানের ঝটিকা সফর ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ ভাই, সূত্রের খবর, ভারতীয় সামরিক গোয়েন্দা কর্তা মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে একটি 3 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। সফর শেষে 16ই অক্টোবর ভারতে ফেরেন তারা। এই সফর সূচিতে তাঁদের লালমনিরহাট এবং সৈয়দপুরের দুটো পুরনো বিমানবন্দর পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল। তবে তাদের সফরে সেনাপ্রধানের সঙ্গে কোনো সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল না বলেই দাবি করা হয়। উল্লেখ্য, লালমনিরহাটের বিমানবন্দরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যা ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরের অত্যন্ত নিকটবর্তী। এলাকাটি ভূ কৌশলগত দিক থেকে বেশ স্পর্শকাতর, কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। প্রতিনিধি দলের সফরে 3টি হেলিকপ্টার ব্যবহারের খবরও সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এই সফরের পরপরই বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই বিমানবন্দরে পরিদর্শনে যান। ঠাকুরগাঁও অঞ্চল সহ উত্তরাঞ্চলে তার এই সফর পূর্ব ঘোষণা ছাড়াই সম্পন্ন হয়েছে। আর এরপরে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের প্রতিনিধি দলের সঙ্গে ওয়াকারের পরিদর্শনের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়েও প্রশ্ন করেছেন কেউ কেউ। ইউনূসের সঙ্গে ওয়াকারের যা সম্পর্ক, সেখানে ভারতীয় প্রতিনিধি দলের সফরের পরেই বাংলাদেশ সেনা প্রধানের পরিদর্শনের নেপথ্যে বিশেষ কোনো বিষয় রয়েছে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বাংলাদেশ ओके जी, ये रिपोर्ट आप लोगों ने देखी है। इंडियन मीडिया बांग्लादेश के हवाले से क्या बात कर रहा है। जनरल वकारुज्जमा जो हैं, उन्होंने बेसिकली विज़िट किया है लालमनिरहाट बेस, सैदपुर एयरबेस का, और यहाँ पे कुछ और एरियाज़ हैं जिनका विज़िट किया गया है। अब इन विज़िट से इंडिया को बहुत ज़्यादा परेशानी हो रही है। इतना ज़्यादा खौफ का शिकार है इंडिया कि लाइक वो बुखला गया और उनको समझ नहीं आ रही हम क्या बात करें। और इसलिए उन्होंने ये कहना शुरू कर दिया है कि इंडियन इंटेलिजेंस का बंदा है वकारुज्जमा, ताकि बांग्लादेश के अंदर एक इनसिक्योरिटी जो है वो पैदा हो, बांग्लादेश के अंदर एक
इनसिक्योरिटी की जो एक विंड है उसको पैदा किया जा सके। तो ये न्यूज़ देख के, ये रिपोर्ट देख के मुझे कोई इतनी ज़्यादा हैरत नहीं हुई। वेल यहाँ पे जितनी भी बांग्लादेश की पब्लिक है, उन्होंने सही से इनसे सवाल पूछे हैं और इनके सवालों के जवाब भी बहुत ज़्यादा अच्छे से दिए हैं। वेल जब इंडिया कुछ नहीं कर सकता तो अब वो बांग्लादेश के अंदर इनसिक्योरिटीज़ बिल्ड करने की कोशिश कर रहा है और ये शो करवाने की कोशिश कर रहा है कि बांग्लादेश के अंदर जो भी हो रहा है उनके कहने पे ही हो रहा है और उनके बंदे हैं जो बांग्लादेश के अंदर काम कर रहे हैं। सीरियसली आप लोग यार क्या कहेंगे इस हवाले से, इस स्पोर्ट के हवाले से? इन्होंने जो भी बातें की, आप जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें अपने चैनल का भी। आई विल सी यू टिल देन, ठीक है, अल्लाह हाफिज़, बाय बाय।